আমরা আজকে শিখব ইংরেজি ভি লেটার কীভাবে বানাইতে হয় শেপ দিয়ে, সেই বিষয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশনে যাব। শেপ অপশনে আসার পরে প্রথমে আমরা এটাকে কালো কালার দিয়ে নেব। তারপরে এই শেপটা বেছে নিই আমরা, এই যে এই শেপটা বেছে নিলাম। পরে এখান থেকে এই যে রোটেট করি, রোটেট করার পরে একটু ছোটো করে নিলাম। আপনারা একটু সাইজ মিলিয়ে নেবেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি। আমি একটু আপনারা সাইজ মিলিয়ে নেবেন সুন্দর করে, যাতে করে সুন্দর হয়। আমি অত সময় দিয়ে করতে গেলে একটা ভিডিও 20 মিনিটের অধিক হয়ে যাবে, যার কারণে আমি এটা সংক্ষেপে করতেছি। আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যাতে করে সৌন্দর্য হয়। তারপরে দুইটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে আসছি, এখানে আসি এই যে এই অপশনটাতে, তারপরে দুইটাকে মার্ক করছি, করার পরে আবার এই যে চিহ্নটাতে ক্লিক করলাম, এরপরে দুইটা এক হয়ে গেছে। এই যে দেখেন দুইটা এক হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু এই যে একটু ইয়ে করে দিলাম। এরপর এখান থেকে আরেকটা শেপ নিব, আমরা একটা শেপ নিই। এই যে এটার কালারটা আমরা এখন কালো করে দেব। এই যে কালো করে দিলাম। পরে এটাকে আমরা এখানে আলতো করে টেনে নিয়ে এই যে সাইজটা মিলিয়ে নেবেন। সাইজটা একটু জুম করে দিই। এই যে ঠিক আছে, সাইজটা খুব ম্যাচিং হয়েছে। আপনারা সুন্দর করে মিলিয়ে নেবেন। এই যে ভি হয়ে গেছে, এখন এটা ইংলিশ ভি লেটার হয়ে গেছে। এবারে চাইলে আপনি এখানে যে কোনো কালার দিতে পারেন। আরও সুন্দর করে, আরও অনেক স্টাইলিশ করেও বানানো যায়, তো অনেক সময়ের দরকার। আমি সংক্ষেপে বুঝাইলাম কীভাবে শেপ দিয়ে ইংলিশ ভি লেটার বানানো যায়। তো আপনারা আরও সুন্দর করে করতে পারবেন। একটা উদাহরণমূলক আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি এভাবে সংক্ষেপে করছি। আপনারা আরও স্টাইলিশ করতে পারবেন ইনশাল্লাহ। এটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং আস্তে আস্তে কাজ করতে করতে আরও স্টাইলিশ ইংলিশ পয়েন্ট আপনারা বানাইতে পারবেন। তো চলুন এবার এটাকে আমরা একটু কালার দিই, দেখি কেমন লাগে। অ্যাডজাস্ট করে নিই দুইটাকে, মার্ক করে নিলাম। মার্ক করি, এই যে মার্ক করার পরে জুমার করার পরে এখন বড় ছোটো করা যাচ্ছে। আমরা এটাকে মিডল স্টেটে আনবো, তার জন্য দিতে যাবো। মিডলে আসে এখন, এটাকে আমরা কালার দেবো। যে কোনো কালার আমরা দিতে পারি। রিডুইন কালার, এই যে একটা কালার, এই যে একটা কালার আছে, এই যে একটা কালার আছে, যে কালার আপনারা যে কোনো একটা কালার ম্যাচিং করে নেবেন যেটা আপনাদের পছন্দ হয়। যে এখানে পিক্সেল লেভেল অনেকগুলো কালার আছে, আপনারা কালারগুলো ম্যাচিং করে নেবেন। বা চাইলে এখান থেকে আপনারা টেক্সচারি কালারও দিতে পারেন। এই যে কালারটাই টেক্সচারি কালার, এখানে যাই আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালারের ফটোরে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কালারের উপরে ক্লিক করে ওকে দিলে দেখবেন ওই কালারটা এই অক্ষরের উপরে অ্যাড হয়ে গেছে। চাইলে আপনার নিজের ফটো আপনি এই ফোনের উপরে অ্যাড করে নিতে পারবেন। তো আমরা সংক্ষেপে যেহেতু করতেছি, এর বেশি আমরা বাড়াবো না, এ পর্যন্তই শেষ করব। তো এটাকে একটু হালকা আমরা শ্যাডো দিব। এবারে অবস্টিক একটু 5% কমিয়ে দিলাম, অবস্টিক ওয়াই 5% বাড়াই দিলাম, আর একটু দিই 10, এটা দিই 10। এখন দেখুন 3Dর মতো একটা কালার এসে গেছে, 3D ফোনের মতো একটা কালার এসে গেছে। চাইলে এটাকে আপনারা অন্যরকমও করতে পারেন। এখানে আমি করতেছি না, একটু সময় লাগবে, আরও স্টাইলিশ করতে পারবেন। এই যে লেখা আছে এমবুস, যে এমবুসের উপরে ক্লিক করলে এটাকে আপনারা আরও সৌন্দর্য করতে পারবেন। একটু বড়ো ছোটো করলে এটা ঠিক হয়ে যাবে। দেখছেন এমবুসের উপরে সাবজেক্টে কীরকম দেখা যায়। চাইলে এটাকে চ্যাপ্টার করে দিতে পারবেন। দেখছেন কালার বেশি কম করতে পারবেন। আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, যেরকম আপনাদের পছন্দ হয়, পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আপনারা আরও সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। সময় দিয়ে কাজ করবেন, নিজে নিজে চেষ্টা করবেন, ইনশাল্লাহ এর থেকে আরও সুন্দর হবে। এটা তো আপনাকে অল্প সময়ের ভিতরে বোঝানোর জন্য চেষ্টা করলাম। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো, তার জন্য শেপ অপশনে যাব। যেহেতু আমরা শেপ নিয়ে কথা বলতেছি, শেপ দিয়ে দেখি কত সুন্দর করা যায়। শেপ অপশনে আসলাম, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দেব, যার কারণে অ্যাডজাস্ট করতেছি। এখানে আসি, এই যে এখন ফুল সাইজ হয়ে গেছে। এটা আমাদের স্ক্রিনের যে সাইজ, ওই সাইজটা হয়ে গেছে। তারপরে এখানে এই যে টু ব্যাক, এই যে টু ব্যাক লেখা আছে, এখানে ক্লিক করবেন, নিচে চলে গেছে ওইটা।
আরেকটা সিস্টেম আছে, এখানে যাওয়ার পরে এটাকে ধরে এই যে এখানে এই যে ডট দেখা যায়, এই ডট ধরে উপরে নিচে করতে পারবেন যে কোনো অপশন, চাইলে এর উপরে দিতে পারবেন, চাইলে আবার নিচে দিতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি, এই যে উপরে চলে আসছে। এই যখন ভিটারে ধরে যদি আবার উপরে দিই, এই যে আবার এখানে চলে আসছে, দেখছেন? এভাবে করা যাবে। আমরা ব্যাকগ্রাউন্ডে যে শেপটা ব্যবহার করছি ওটার কালারটা আমরা চেঞ্জ করে দেখি কেমন দেখা যায়, কোন কালারে কেমন দেখা যায়। ওয়াও, এই কালারটাই কিন্তু অক্ষরটা খুব ফুটছে। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারবেন, সেজন্য আপনারা এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। এখানে আসার পরে এই যে দেখেন গ্রেডিয়েন্ট ব্যাক কালারগুলো দেখেন, এই যে গ্রেডিয়েন্ট ব্যাক কালার, এই যে কালার আছে, অনেকগুলো কালার আছে, যে কোনো কালার আপনারা অ্যাক্সেস করে নিতে পারবেন এখান থেকে। আপনাদের যেটা পছন্দ হয় এরকম একটা কালার আপনারা এখান থেকে ম্যাচিং করে নিতে পারবেন। তো আমি যেহেতু এগুলো দিচ্ছি না, আমি আমার ওই কালারটাই আমার থেকে ভালো লাগছে, আমি ওই কালারটাই ব্যবহার করতেছি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আমি এই কালারটাই নিয়েছি আমি। বাস কালারটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখন আপনি এটাকে ওকে দেবেন। হ্যাঁ, তারপর এটাকে আপনি এখন সেভ করতে পারবেন, লক করে নেবেন। লক না করলে এগুলো লড়ে যাবে, এদিক সেদিক হয়ে যাবে। লক করে নেবেন, পরে এখান থেকে আপনারা সেভ অপশনে যাবেন। এই যে অপশনটাতে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে সেভ ইমেজ লেখা আছে, এখানে আসবেন। এই যে সেভ ইমেজ, এখানে আসি পিএনজি বা জেপিএস যেটা সিলেক্ট করবেন। এখানে আসে যে ডিফল্ট আছে, এই যে আলট্রা, এই যে ভেরি হাই যে কোনো কোয়ালিটির আপনি এটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন, এখান থেকে সেভ করতে পারবেন। সেভ টু গ্যালারিতে ডাইরেক্ট সেভ হয়ে যাবে এখান থেকে সেভ করলে। আর আপনি যদি কোনো ফোল্ডার সেট করে দেন তাহলে ওই ফোল্ডারের ভিতরে ডাইরেক্ট সরাসরি চলে যাবে, সেভ হয়ে যাবে। তো এই পর্যন্ত আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।